আসুন সবাই মিলে মৎস্য চাষে যোগ দেই, আমিষের অভাব মেটাই। আমিষের অভাব মেটানোর জন্য এখন বর্তমানে মাছ চাষটা জনপ্রিয়। মাছ চাষ ছাড়া আমিষের অভাব মেটানোটা বড় কষ্টসাধ্য, কারণ বাংলাদেশে এখন খালে বিলে পুকুরে কৃত্রিম মাছ প্রজনন ক্ষেত্র মাছ উৎপন্ন হয় না, কারণ মানুষ কেটে বিষ দেওয়ার ফলে। তো 10% জায়গায় 200 মন মাছ হয়েছে, প্রায় 15 লক্ষ টাকা লাভ হয়েছে এই মাছগুলাতে। তো মাছ চাষটা 6 মাসে এই মাছগুলা হয়েছে। তো আমার কথা হলো, মাছ চাষ করতে গিয়ে মাছ চাষ বিষয়টা আগে জানাটা জরুরি। তবে হ্যাঁ, অবশ্যই বর্তমানে মাছ চাষ ছাড়া টাকা যায় না, মাছ চাষ করতে হবে। দেখেন 20টা কেজি মাছ টালি করার পরে 14টা হয়েছে, তো আরও 1000 টাকা বাঁচে। 10,000 টাকা বিক্রি হয়েছিল, 11,100 টাকা বিক্রি, 200 টাকা বিক্রি হয়েছে। তো কথা হইল, এই যে 15 লক্ষ টাকা লাভ হয়েছে, এতে বিনিয়োগ হয়েছে প্রায় 9 লক্ষ টাকাতে। 6-7 লক্ষ টাকা যদি লাভ হয়ে থাকে, আসুন আমরা সবাই মিলে একসাথে মাছ চাষ করি, দেশের আমিষের অভাব মেটাই। সবাই যদি একসাথে মাছ চাষ করা হয়, তাহলে অবশ্যই সব কিছু জানা যাবে। 1 নাম্বার কারণ হলো গ্যাসের ক্ষেত্রফলটা জানতে হবে। গ্যাস কীরকম আছে কিংবা কেমন আছে এটা জানা জরুরি। মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই গ্যাসের পরিমাণটা আর ওষুধের প্রয়োগটাই হলো আসল, তবেই মাছ চাষে সফল। তো মাছ চাষ সবাই যদি করতে চায়, অবশ্যই এখন মাছ চাষের মৌসুম। এই মৌসুমে পোনা পাওয়া যাবে, রেনু পাওয়া যাবে। সবাই চাষে আবদ্ধ হন, দেশকে সুন্দররূপে বাঁচান, দেশের আমিষ অভাব মেটান, তবেই বাংলাদেশের আমিষের অভাব মেটবে। এটাই আমার প্রত্যাশা। ভাই এবং ভাবিরা কেমন আছেন? আপনার মন আপনাদের ভালো রাখার দায়িত্ব ছিল। এই জন্টু ভাই স্লোগানটি বুকে দারুণ খেলাও আমার মতো লিয়ে একবার দেশে কথাবার্তা কইতাম চাই না, কিছু কথা না কয়ে পারতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।